আমাদেরকে ঢুকতে কথাটা ঠিক বাস্তব কিনা? মাসুল নিয়ন্ত্রণ কমিশন করেছে। মানুষ তারা খেতে খায়, ভূমিহীনদেরকে জমি দেওয়া হয়েছে, পাট্টা দেওয়া হয়েছে, বর্গা জমি দেওয়া হয়েছে 2000। তোমরা তৃণমূলের মাথায় ছাতা নিয়ে বসে থাকবে আর তৃণমূল ভোট লুট করবে আর সেই ভোটে তোমরা সাথ দেবে, তো ভোট হয় নাকি পশ্চিমবঙ্গে? পঞ্চায়েত, কর্পোরেশন, যেগুলো লোকাল গভর্নমেন্টের ভোট হয়, তারপরে ভোট কি করে হয় জানেন না আপনারা? পশ্চিমবঙ্গে ভোট কি করে হয়? তাহলে ভোট নিয়ে কেন বলছে? আসলে এরা নির্লজ্জ হয়ে গেছে, এরা নির্লজ্জ। এরা চাকরি চুরি করে, এরা দুর্নীতি করে, এরা টাকা খায়, তারপরে এরা ঠান্ডা করে বসে গরিব মেহনতি মানুষের জমায়েতকে, লড়াইকে, তাদের ময়দানকে এরা কটাক্ষ করে। তো এতই যদি সময় কটাক্ষ করার মেম্বারগুলো খুঁজে বের করুন। তাহলে কি 2026-এ কর্মী সমর্থকরা তারা রুখে দাঁড়াবে? সববারই কর্মী সমর্থকরা রুখে দাঁড়ায় বলেই রাজিবুল মনসুররা খুন হয়। 26,000 শিক্ষক তাদের চাকরি চলে গেল না, সরকার খেয়ে নিল, চলে যায়নি। চাকরি চলে যায়নি, সরকার কটা টাকা খাবার জন্য গোটা প্রচেষ্টাতে দুর্নীতি করেছে, আর তারপরে সুপ্রিম কোর্ট রেজাল্ট চাইলো, তো এরা মুখ বন্ধ করে আছে। চাকরি চলে যায়নি, সরকার এদের চাকরিটা যাইয়ে দিয়ে আসলে সরকারি শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে ভাঙতে চাইছে। পরিকল্পিত। ব্রাত্য বসু তো বলেছিলেন। হ্যাঁ, অবশ্যই। ব্রাত্য বসু তো বলেছিলেন যে যোগ্য অযোগ্যের তালিকা আছে, তাহলে সুপ্রিম কোর্টে তো পেশ করা হলো। তো সেটা ব্রাত্য বসুকে জিজ্ঞেস করতে হবে যে ওগুলো কেন রেখেছেন, পুরোনো খবরের কাগজ কেজি দরে বেচে দেবার জন্য? যদি আর তোমরা কয়েক ডজন লোক শান্তিতে শুনতে পারবে না, কি কথা? অগুনতি আমি বলতে পারবো, ব্রিগেড উঠছে গেছে, বাকি সংগঠনগুলো তারা রিভিউ করে তারা জানাবেন, কিন্তু ব্রিগেডের যে ক্যাপাসিটি সেটা তার বাইরে লোক এসছে। আমরা সিপিআইএম 25শে ফেব্রুয়ারি আমাদের সম্মেলন শেষ হয়েছে রাজ্য, তারপর থেকে আমরা বলেছি 26 থেকে 26-এর লড়াই শুরু হলো, তার 2 মাসের মধ্যে ব্রিগেডের সমাবেশ হয়েছে, এখনো আরো 10 মাস আছে। লড়াই শুরু হয়েছে একেবারে নিচু স্তর থেকে, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ তার মজুরির জন্য, তার মজুরির দামের জন্য, তার ঘামের দামের জন্য, তার ঐক্যের জন্য, সম্প্রীতির জন্য লড়াই করছে। আরো অনেক মানুষকে তারা যুক্ত করবেন, এখান থেকে ফিরে গিয়ে আরো তীব্র লড়াই হবে। যে সমস্যা মানুষের সামনে আছে সে তারা আদায় করে ছাড়বেন, নাচুর বন্ধা হবে, সে লড়াইয়ের জন্য অপেক্ষা করবেন। মানুষের কথা বললেন, সেটা কিভাবে সম্ভব হবে? সবটা এখানে প্রেস কনফারেন্স করতে হয় না, ব্রিগেডে দাঁড়িয়ে আগে বলিনি, বলেছি এই মানুষগুলো গিয়ে প্রত্যেকটা বুথে ভূত তাড়ানোর ব্যবস্থা নেবেন। ভূত তাড়ানোর মানে যে ভূতটা বারংবার এই ভোটার লিস্ট থেকে শুরু করে, কারণ অনেকেই বলে এটা তো ভিড় হলো, ভোট কেন হলো না? তাহলে এখানে যেভাবে মানুষ মিছিলে সংগঠিত হয়ে এসছে, বুথের মধ্যে ভোটাররা কি সেভাবে যায়? তুমি দেখেছো নকল পুলিশ অফিসার, নতুন পোলিং অফিসার, নকল পোলিং এজেন্ট, কে কোন দলের হয়ে কাজ করছে। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির ভোটও দেখা গেছে কিভাবে ইলেকশন কমিশন থেকে ইভিএম মেশিন পর্যন্ত ম্যানিপুলেট করা হয়। তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষের মেজাজ যখন তৈরি হয়, এই মেজাজ আজকে দেখতে পারলে, এই মেজাজ ধরে রাখলে, এই মেজাজ বাড়ি গেলে প্রতিরোধ। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।